আজকে আমরা চলেছি বোড়ালে ত্রিপুর সুন্দরী মন্দিরে মা ত্রিপুর সুন্দরী দর্শন করতে। আর তার সাথে জেনে নেব এই সুপ্রাচীন মন্দিরের ইতিহাস। মন্দির খোলে সকাল 5টায়, সকাল 10টা 30 মিনিটে দৈনিক পূজা অনুষ্ঠিত হয়। দুপুর 1টায় ভোগ নিবেদনের পর মন্দির বন্ধ হয়। পুনরায় বিকেল 4টায় মন্দির খোলা হয়। মন্দির বন্ধের সময় রাত্রি 8টা। বোড়াল গ্রামের পাশ দিয়ে একসময় প্রবাহিত হতো প্রাচীন ভাগীরথীর স্রোত। গ্রামের উত্তর ও পশ্চিম দিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবনে প্রায়শই ডুবে থাকত। গ্রামের সীমানায় যে মাটির বাঁধ দিয়ে এই প্লাবন ঠেকানো হতো তাকে বলা হতো আল। ডুবে যাওয়া এই আল থেকেই বোড়াল নামের উৎপত্তি। আমরা চলে এসেছি ত্রিপুর সুন্দরী মন্দিরের সামনে। বর্তমানে এটি ওয়ার্ড নাম্বার 111 কলকাতা পুরসভার অধীনে। ঘড়িতে দুপুর 3:30। মন্দির খুলতে এখনো 8 ঘন্টা বাকি। ঢুকতেই ডানাতে চোখে পড়ল প্রস্তর ফলকে মায়ের বাণী, আর তার পাশে আদ্যাস্তোত্তম। ডান দিকে এই যে বিশাল বটগাছটি দেখতে পাচ্ছেন, এর নিচেই মা ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই বটগাছের নিচে মা তারার একটি মূর্তি পূজিত হয়। তার পাশেই রয়েছে শিব মন্দির। এখন মন্দির বন্ধ, একটু বাদেই খুললে আমরা দেখাবো। এর ভিতরেই রয়েছে কোষ্ঠীপাথরে উদ্ধার হওয়া শেষনাগের কোলে বিষ্ণুর যোগনিদ্রার একটি মূর্তি। চারপাশের বাগানগুলি খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় এবং খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন। প্রায় 700 বছর আগে ইতিহাস প্রসিদ্ধ সেনবংশীয় রাজা সুযোগ্য সেনের রাজধানী ছিল এই বোড়াল। একটি বিরাট যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে গগনচুম্বী 9 চূড়া বিশিষ্ট ও কারুকার্য মণ্ডিত এক মন্দির তিনি নির্মাণ করেন এবং দশমহাবিদ্যার তৃতীয় বিদ্যা ষোড়শী দেবী ত্রিপুর সুন্দরীকে প্রতিষ্ঠা করেন এবং 42.5 বিঘার একটি দিঘি খনন করান, যা সেন দিঘি নামে প্রসিদ্ধ। এই বোড়ালের বর্তমান বসতি শুরু হয় 16শ শতাব্দীর শেষ ভাগে জগদীশ ঘোষ নামে এক ধনাঢ্য জমিদারের হাত ধরে। জগদীশ ঘোষ জঙ্গলাকীর্ণ ইটের স্তূপ খনন করে ত্রিপুর সুন্দরী মন্দিরটি সংস্কার করেন ও পূজা অর্চনার ব্যবস্থা করেন। এগিয়ে চললাম মন্দিরের পেছন দিকটায়। চোখে পড়ল একটি সুন্দরভাবে বাঁধানো তুলসী মঞ্চ। এটি নাট মন্দির। এই নাট মন্দিরে বিকেলবেলা মায়ের নামগান অনুষ্ঠিত হয়।
এই মন্দির চত্বরের প্রতিটা গাছ যে কত ইতিহাসের সাক্ষী তার বলার অপেক্ষা রাখে না। মন্দিরের পেছন দিকের এই রাস্তাটি চলে গেছে সেনদিঘির দিকে। রাস্তাটি কিন্তু বেশ পরিষ্কার। এই রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সেনদিঘির সামনে। 1940 খ্রিস্টাব্দে ত্রিপুর সুন্দরী মন্দিরে প্রাচীন ধ্বংসস্তূপ খনন করানো হয়। ধ্বংসস্তূপ খননের সময় খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে অপূর্ব এক যোগনিদ্রায় শায়িত বিষ্ণু মূর্তি পাওয়া যায়। এছাড়া পাথরে খোদাই অঙ্কুশ চিহ্নিত বিষ্ণুর পাদপদ্ম, ত্রয়োদশ শতাব্দীর চিত্রিত বিভিন্ন আকৃতির ইট পাওয়া যায়। খনন কার্যের সময় মন্দিরের গর্ভগৃহ থেকে কাষ্ঠ নির্মিত দেবী মূর্তি উদ্ধার করা হয়। বিকলাঙ্গ সেই দারু মূর্তিকে মন্দিরে প্রতিষ্ঠা না করে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এই প্রাচীন সেনদিঘির পূর্ব পারে ছিল বিরাট মাটির উঁচু ঢিপি। 1941 খ্রিস্টাব্দে ওই উঁচু মাটির স্তূপ কেটে নেওয়া হয়, যা কাটার সময় বিভিন্ন প্রকার পোড়ামাটির বস্তু উদ্ধার করা হয়, যার প্রাচীনত্ব খ্রিস্টীয় পূর্ব 2য় থেকে 7ম 8ম শতাব্দী পর্যন্ত ব্যাপ্ত। সেনদিঘি থেকে আরেকটু এগিয়ে গেলে এই রাস্তাটি চলে গেছে বাবা পঞ্চাননের মন্দিরের দিকে। সেনদিঘির পশ্চিম দিকে এই ত্রিপুর সুন্দরী ভৈরব নামে লৌকিক দেবতা পঞ্চানন দেবের মন্দির অবস্থিত। বহু ভক্ত নিজ নিজ মনস্কামনা জানিয়ে আজও এই মন্দিরে পুজো দিতে আসেন। আমরা ফিরে এলাম মন্দিরে। এই কড়াইগুলিতে মাঘ মাসে উৎসবের সময় মায়ের ভোগ রান্না করা হয়। এই ঘরগুলি বিবাহ, শ্রাদ্ধ, উপনয়ন প্রভৃতি অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। প্রয়োজনে মন্দিরের পরিচালন কমিটির সাথে যোগাযোগ করলে ওনারাই সব ব্যবস্থা করে দেন। এই জিনিসগুলো সেনদিঘি খননের সময় উদ্ধার হয়েছে। আগে এগুলো অফিসে মিউজিয়ামে সংরক্ষিত থাকলেও বর্তমানে সংস্কারের কারণে এইভাবে রাখা হয়েছে। পরে এগুলোকে আবার সুন্দর করে যথাস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই স্থানটিতে বসে ভোগ খাওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিতদের খাওয়ানোর সুব্যবস্থাও রয়েছে। এটি ত্রিপুর সুন্দরী সেবা সমিতি কার্যালয়।
রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালাবার সুব্যবস্থাও। দশ মহাবিদ্যার তৃতীয় বিদ্যা হলেন ষোড়শী। ইনি শ্রী বিদ্যা রাজরাজেশ্বরী ললিতা, আবার ত্রিপুর সুন্দরী নামেও অভিহিতা। প্রলয়ের পর নবসৃষ্টির যে প্রেরণা, ষোড়শী মূর্তি তারই প্রতীক। দেবী মূর্তির নিচে পঞ্চতত্ত্ব সহ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তার উপর শায়িত মহাকালের নাভিপদ্ম হতে উপবিষ্টা ত্রিনয়নী চতুর্ভুজা দেবীর অষ্টধাতু মূর্তি। এই মূর্তি প্রতিষ্ঠিত হয় বাংলার 1341 সালের 27শে মাঘ বুধবার শুক্লা তৃতীয়া তিথিতে। প্রতি বছর এই দিন থেকে 3 দিন ব্যাপী দেবীর বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। 1954 খ্রিস্টাব্দে সেনদিঘি সংস্কারের সময় মাটির তলদেশ থেকে বেলে পাথরের এক অপূর্ব সুন্দর তারা মূর্তি আবিষ্কৃত হয়, যা আনুমানিক 13দশ শতাব্দীতে নির্মিত বলে জানা যায়। এই মূর্তিটি ত্রিপুর সুন্দরী মঠে বর্তমানে রক্ষিত আছে। এবার বলি আসবেন কিভাবে। হাওড়া স্টেশন থেকে হরিনাবি হাওড়া মিনিবাস, সরকারি 5 ও 6 নম্বর বাসে করে গড়িয়া বাস স্ট্যান্ড, বা মেট্রো রেলে কবি নজরুল স্টেশনে নেমে বোড়াল লক্ষ্মীতের মোড়ের অটোরিকশায় বোড়াল হাই স্কুল বা বেলতলা স্টপেজে নেমে এই পীঠস্থানে আসা যায়। অটো ভাড়া 10 টাকা। রাস্তা থেকেই মন্দিরের তোরণ নজরে পড়বে। সেখান থেকে হেঁটে বা টোটো করে মন্দিরে পৌঁছানো যায়। টোটো ভাড়াও নেবে 10 টাকা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।